ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া অন্তর্গত দক্ষিণ রাঙ্গুনিয়া শিলং রাবার ড্যামের আজকে বাঁধ খোলা হয়েছে। আসলে এই রাবার ড্যামের ব্যাপারে বলতে হলে আমি আলোকিত রাঙ্গুনিয়ার মাধ্যমে পুরো রাঙ্গুনিয়াবাসী তথা পুরো বিশ্বের মানুষকে জানাতে চাই, এই রাবার ড্যামটা দীর্ঘদিন রাঙ্গুনিয়ার দক্ষিণ রাঙ্গুনিয়া শিলকে মানুষের আকাঙ্ক্ষিত রাবার ড্যাম ছিল। অনেকের আকাঙ্ক্ষা ছিল এখানে একটা রাবার ড্যাম হোক। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি সরকার গঠন করে, তখনই আমাদের শিলকবাসীর দাবি ছিল, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যখন এমপি নির্বাচিত হয়, আমাদের প্রাণের দাবি ছিল এই রাবার ড্যামটা করার জন্য। উনি আমাদের মনের আকাঙ্ক্ষার কথা বুঝতে পেরে এই রাবার ড্যামটা নির্মিত করে এবং নির্মিত করার পরে এই শিলকবাসী পদুয়ার কিছু অংশ প্রায় কৃষকেরা উপকৃত হয় এবং এই যে শুষ্ক মৌসুমে যে শ্বাসের যে সমস্যা ছিল, আগে যে মাটির বাঁধ দিয়ে বাঁধ দেওয়া হতো, এটা অনেক টাইমে বৃষ্টির কারণে ভেঙে যেত, কিন্তু এখন আর রাবার ড্যামের কারণে ওই ঝুঁকিটা কমে গেছে, মানুষের চাষাবাদ করতে পারতেছে। শিলকবাসী যে কৃষকের যে একটা ঝুঁকির সম্মুখীন হতে হতো, ওই ঝুঁকিটা থেকে বেঁচে উঠেছে। আজকে রাবার ড্যামটা ছাড়ার পরে রাঙ্গুনিয়া তথা চট্টগ্রাম থেকে অনেক মানুষে মাছ ধরার জন্য চলে আসে, কারণ এটা ঐতিহ্যবাহী শিলক রাবার ড্যাম, যেখানে মাছ ধরার জন্য অনেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। আজকে সবাই এসেছে, আসার পরে কিন্তু অনেকের অভিযোগ কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার জন্য। আসলে এটা কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার পেছনে কারণ হলো যে এই বছর এই মৌসুমে বৃষ্টিপাত হয় নাই তেমন, এবং আরও একটু সমস্যা হয়েছে যে মাছ কিছুদিন আগে মাছ মারা গেছে। এটার আমরা তদন্ত করে দেখলাম, উপরে যে খালের উপরে সে বা কারা বিষ প্রয়োগ করেছিল, কিছু মাছ মারা গেছে, ওই জন্য হয়তো এভাবে মাছ পাওয়া যায় নাই। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি শিলকের সন্তান হয়ে, বিশেষ করে রাবার ড্যামের পাশে যে আমার বাড়ি, আমি গর্ববোধ করি যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যথাযথ এবং যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিয়ে রাবার ড্যামটা করেছিল। আজকে ফ্যাসিস্ট সরকার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে তাকে হত্যা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই যে অন্যায়ভাবে হত্যা করেছে, এই হত্যার আমি সুষ্ঠু তদন্ত করে এই হত্যার সাথে যারা জড়িত ছিল, যাদের কারণে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের সুষ্ঠু বিচার দাবি করে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।